সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি জ্যাকোবিয়ান নিয়ে আলোচনা করব। অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 5A, অর্থাৎ আমি 5A নিয়ে আজকে টোটাল আলোচনা করব এবং জ্যাকোবিয়ান কি এবং এটা কিভাবে প্রয়োগ করে এবং বিভিন্ন পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো সম্পর্কে আজকে একটা ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আরেকটা জিনিস, যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আরেকটা কথা, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কেননা ভিডিওটি কোনো একটা অংশ যদি তুমি বাদ দিয়ে রাখো বা না স্কিপ করো তাহলে ভিডিওটা থেকে আশা করি তুমি টোটালি বুঝতে পারবে না। এই কারণে বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা এবং সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে আমি শুরু করি যে আসলে জ্যাকোবিয়ানটা কি, আসলে জ্যাকোবিয়ানকে কী দ্বারা প্রকাশ করে। আসলে জ্যাকোবিয়ান আমরা যদি বলি এক কথায়, যে জ্যাকোবিয়ান হলো আমাদের নির্ণায়কের মতন। যেমন আমরা 9-10-এ ইন্টারমিডিয়েটে কি বলছিলাম যে নির্ণায়ক আমরা শিখছি, ঠিক একই রকমভাবে জ্যাকোবিয়ানটা নির্ণায়কেরই মতো, তবে এখানে কিছু উপপাদ্য রয়েছে যেগুলোকে ব্যবহার করে জ্যাকোবিয়ান চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলো আমরা করব ধারাবাহিকভাবে। তাহলে আমি যদি বলি যে জ্যাকোবিয়ান, যদি প্রশ্ন হয় এরকম যে দুই ফাংশনের একটা জ্যাকোবিয়ান লিখো বা দুই ফাংশনের জ্যাকোবিয়ানের সংজ্ঞা দাও, দুই ফাংশনের, তাহলে আমরা যদি দুই ফাংশনের যদি জ্যাকোবিয়ানের সংজ্ঞা দেই তাহলে আমরা ধরি যে এরকম, যে ইউ ইকুয়ালস টু ইউ অফ এক্স কমা ওয়াই এবং ভি সমান সমান ভি এফ অফ এক্স কমা ওয়াই ফাংশন। এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইউ ফাংশন, একটা হচ্ছে ভি ফাংশন। এই যে দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশনের ক্ষেত্রে যদি আমরা জ্যাকোবিয়ানকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা বুঝতে পারি যে এরকম হবে। জ্যাকোবিয়ানকে সাধারণত যে দ্বারা প্রকাশ করা হয়, জ্যাকোবিয়ানকে যে দ্বারা প্রকাশ করা হয়, এর আরও অনেক রূপ প্রকাশ করার অনেক রূপ রয়েছে। তার মধ্যে আমি এই চ্যাপ্টারে আলোচনা করার সুবিধার্থে আমি এটা দিয়ে প্রকাশ করব। আবার যদি অন্যান্যগুলো প্রয়োজনে আমি বলে দেব, সমস্যা নেই। তাহলে আমরা জ্যাকোবিয়ানে যদি সংজ্ঞা করতে চাই তাহলে জে অফ ইউ কমা ভি সমান সমান, এটার জ্যাকোবিয়ান হবে কি, এরকম হবে যে ডেল ইউ বাই ডেল এক্স তারপরে ডেল ইউ বাই ডেল ওয়াই। সেম একই রকমভাবে আমরা ইউ এবং ভি দুইটা ফাংশন যেহেতু নেওয়া হয়েছে, তাহলে ইউ ভি ডেল ভি বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল ওয়াই। এটা হলো যে দুই ফাংশনের ক্ষেত্রে যদি কখনো বলে যে দুই ফাংশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান কি, তখন উত্তরটা হবে এটা, যে দুইটা ফাংশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ান হবে আমাদের এটা। ঠিক একই রকমভাবে আমরা এখানে যদি আমরা বলতে চাই যে এখানে ইউ ভি কি এবং এক্স ওয়াইটা কি, আমরা এখানে বলতে হবে যে এই যে জ্যাকোবিয়ানটা আমি এখানে লিখলাম, সেই জ্যাকোবিয়ানটা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে, এক্স ও ওয়াই এর সাপেক্ষে ইউ এবং ভি এর জ্যাকোবিয়ান বলা হয়। ইউ এবং ভি এর জ্যাকোবিয়ান আমি সংক্ষেপে লিখলাম জ্যাকোবিয়ান বলা হয়। ঠিক একই রকমভাবে যদি তিন ফাংশনের বলে, অর্থাৎ তিনটা ফাংশন যদি হয়, ওই ক্ষেত্রেও ঠিক একই রকমভাবেই হবে। আমি জাস্ট তিন ফাংশনের ক্ষেত্রে জ্যাকোবিয়ানটা কি হয় সেটা আমি একটু দেখাই দেই। সেটা হচ্ছে যে যদি তিনটা ফাংশন দিয়ে রাখা হয়, ঠিক আছে, তাহলে কীরকম হবে। প্রথমত তিনটা ফাংশনের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে এখানে আমাদের তিনটা চলক থাকবে, একটা হচ্ছে এক্স, একটা হলো ওয়াই, একটা হলো জেড। ঠিক একই রকমভাবে ইউ সমান সমান যদি ইউ অফ
এক্স কমা ওয়াই ভি সমান সমান ভি অফ এক্স কমা ওয়াই। ঠিক একই রকমভাবে এখানে আমরা দুইটা ফাংশন নিছি। এখন আমি একটু আগে বলছিলাম যে তিনটা ফাংশনের ক্ষেত্রে আসলে আমাদের জ্যাকোবিয়ানটা হবে কি, সেটা এখন আমি একটু দেখানোর চেষ্টা করি। ঠিক দুইটা ফাংশন যখন আমি নিয়েছি, একই রকমভাবে তিনটা ফাংশনের ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে এখানে এক্সট্রাভাবে আরেকটা সংযুক্ত হবে। ধরে নিলাম ডাব্লিউ অফ এক্স কমা ওয়াই কমা জেড। আমি এখানে একটা চলক দিতে ভুলে গেছি, সেটা হলো এখানে হবে জেড, এখানেও হবে জেড, যেহেতু তিন চলকের ক্ষেত্রে বা তিনটা ফাংশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের জ্যাকোবিয়ানটা হবে কি, সেই জ্যাকোবিয়ানটা এখন আমরা দেখব যে জ্যাকোবিয়ানটা আসলে কি আসে। ঠিক আছে, তিন ফাংশনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে জ্যাকোবিয়ানটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে ডেল অফ ইউ ভি ডব্লিউ ডিভাইডেড বাই ডেল অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ডেল অফ ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ডেল অফ ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল জেড। এখন আমরা ইউ দিয়ে লিখছি, এবার আমরা ভি দিয়ে লিখব ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল ভি সমান ডিভাইডেড বাই ডেল জেড। একই রকমভাবে ডেল ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ডব্লিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল ডব্লিউ ডিভাইডেড বাই ডেল জেড। তাহলে তিনটা ফাংশনের ক্ষেত্রে আমাদের জ্যাকোবিয়ানটা হবে এটা। আর আমরা জানি যে ডেল বাই ডেল এক্স এটা হচ্ছে অন্তরীকরণ একটা বিষয়, কারণ আমাদের আজকের টোটাল আলোচনাটা হচ্ছে ক্যালকুলাস নিয়ে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমরা ইউটাকে অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে ইউ এর অন্তরীকরণ করব। ঠিক এভাবে এটা আমরা নর্মালি সবাই বুঝতে পারি এবং জানি। এখন যে আমরা একটা উদাহরণ দেখি যে আসলে জ্যাকোবিয়ান থেকে কিভাবে আমরা আসলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করতে পারি, সেগুলো এখন আমরা দেখব। এর মধ্যে প্রথম যে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা রাখতেছি সেটা হলো এরকম যে যদি কোনো টপিকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। তাহলে আমি প্রথম যে প্রশ্নটা, একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি যদি সলভ করে আসলে কিভাবে মান বের করতে হবে। ধরে নিলাম যে এক্সাম্পল 1, ধরে নিলাম যদি ইউ সমান সমান এক্স প্লাস 1 এবং ভি সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস 5 হয়, তবে এর জ্যাকোবিয়ান নির্ণয় করো। এর জ্যাকোবিয়ান কত হবে? অর্থাৎ জ্যাকোবিয়ান বলতে আমি বলছিলাম যে জ্যাকোবিয়ানকে এটা দিয়ে প্রকাশ করা হয় ইউ কমা ভি ইকুয়ালস টু হোয়াট। এটা হলো প্রশ্ন। এখন আমরা এটাকে কিভাবে ইউজ করব সেটা এখন আমরা একটু দেখব। আচ্ছা, তাহলে আমরা জানি যে জ্যাকোবিয়ান ইউ কমা ভি ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখন আমরা যদি এই যে ইউ সমান সমান এক্স প্লাস 1 যে আছে এখানে যদি আমরা পুট করি, তাহলে আমাদের এক্সের সাপেক্ষে আমি একটু এক্সপ্লেন করি ডেল ডিউ, এটার মান হলো এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ডেল এক্স। একই রকমভাবে যদি আমি এটার ক্ষেত্রে ভি এর ক্ষেত্রে যদি মান পুট করি, তাহলে ডেল অফ এক্স প্লাস ওয়াই প্লাস 5 ডিভাইডেড বাই ডেল ওয়াই। তাহলে আমরা এটাকে এভাবে দিতে পারি নির্ণায়কের চিহ্ন আকারে। এখন আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা আসবে 1।
ঠিক একই রকমভাবে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করি তাহলে এটা 0, এটাও 0, তাহলে ওয়াই এর এটা করলে অন্তর্গ্রহণ করলে 1, তাহলে 1 আর 1 যদি আমরা 1 আর 1 যদি গুণ করি তাহলে আমাদের উত্তর আসবে 1, তাহলে এই জ্যাকোবিয়ানটার অ্যান্সার হলো 1। তাহলে আমরা এভাবেই কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে আমরা কিন্তু করতে পারি, কারণ জ্যাকোবিয়ানকে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম। এখন এইভাবে যদি 3টা ফাংশন দেওয়া থাকে, 4টা ফাংশন দেওয়া থাকে, বা 3টা দিয়ে থাকলো, বা 3টা ফাংশন দিয়ে বললো যে এটার জ্যাকোবিয়ান নির্ণয় করো, তখন আমরা কি করব? তখন যে কাজটা করতে হবে সেটার ক্ষেত্রে আমাদের যে জ্যাকোবিয়ানের যে সূত্রটা, যেটা আমি একটু আগে দেখাইলাম, যে এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। যেটা যেভাবেই আসুক না কেন প্রশ্ন, আমরা যদি আমাদের নিয়মগুলোকে ঠিক মতন যদি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু সম্ভব, যে কোনো প্রশ্ন যেভাবে আসুক না কেন আমরা কিন্তু করতে পারবো। এখন আমি বিগত সালে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, কেননা এই আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমাদের বিগত সালের প্রশ্ন সমাধান করা স্বাভাবিক। এখন আমি ঠিক সেই বিষয়গুলোই এখন এক্সপ্লেন করব। তার মধ্যে পরীক্ষাতে আসা অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলোকে আমি বেশি প্রাধান্য দিব, কেননা বিগত সালের প্রশ্নগুলোই পরীক্ষাতে বেশি এসে থাকে, এ কারণেই। তাহলে আমি একটা প্রশ্ন সমাধান করে দেখাই, সেটা হচ্ছে যে যদি বিগত সালের একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেই প্রশ্নটাকে আমি এখন সলভ করব। যদি x equals to r sin theta cos theta y সমান যদি r sin theta into sin theta এবং z সমান যদি z সমান r cos theta হয়, তবে দেখাতে হবে যে ডেল অফ x, y, z ডিভাইডেড বাই ডেল r থিটা ফাই ইকুয়ালস টু r স্কোয়ার সাইন থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা হবে আমাদের ফাই, এটা হবে আমাদের ফাই, ঠিক আছে? এই হলো প্রশ্নটা। এই প্রশ্নটাকে এখন আমরা সলভ করব। আসলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে 3টা ফাংশনের কিন্তু জ্যাকোবিয়ান নির্ণয় করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা জানি যে 3টার ক্ষেত্রে আমাদের জ্যাকোবিয়ান কিভাবে প্রয়োগ করতে হয়, বা সেটার সূত্রটা হলো কি, যে আমি সমাধান করতেছি এখন। আচ্ছা, সেটা হলো যে আমি যদি লিখি ডেল অফ x, y, z, এটা আমি জ্যাকোবিয়ানের সাহায্যেও লিখতে পারি, অথবা এভাবেও আমি লিখতে পারি। এদিকে থাকলো আর থিটা ফাই ইকুয়ালস টু, আমাদের সূত্রটা হলো কি, নির্ণায়ক চিহ্ন ডেল এক্স ডিভাইডেড বাই, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নিচে আমাদের কোন অপারেটরগুলো আছে, সেই অপারেটরগুলোর সাপেক্ষে কিন্তু আমাদের অন্তরীকরণটা করতে হবে, এটা আমাদের বিশেষ করে মনে রাখতে হবে। তাহলে ডেল এক্স বাই ডেল আর, ঠিক একই রকমভাবে ডেল এক্স ডিভাইডেড বাই ডেল থিটা ডেল এক্স ডিভাইডেড বাই ডেল ফাই, ঠিক আছে? এখন একই রকমভাবে এক্সেরকে যখন করলাম তাহলে ওয়াইরেও আমাদের করতে হবে ঠিক একই রকমভাবে ডেল আর, তারপর ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল থিটা ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ফাই, ঠিক একই রকমভাবে ডেল জেড ডিভাইডেড বাই ডেল আর ডেল জেড ডিভাইডেড বাই ডেল থিটা ডেল জেড ডিভাইডেড বাই ডেল ফাই। এখন আমরা জানি যে x সমান হচ্ছে এটা,
ওয়াই সমান সমান এটা এবং জেড সমান সমান এটা। এখন আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে সেগুলো পুট করব। পুট করার পরে আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে আমাদের কাজ শেষ। তাহলে আমি যদি এগুলোকে এখন পুট করি তাহলে আমার এটা দাঁড়াবে এরকম। এক্সের এখানে যদি আমরা মান বসাই তাহলে আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আর এর সাপেক্ষে আর এর অন্তরীকরণ করলে 1 আসে, সেটা আমরা জানি। তাহলে 1 দিয়ে যদি সাইন থিটা কস থিটা আমরা গুণ করি তাহলে সাইন থিটা কস থিটাই থাকে, অর্থাৎ কস ফাই এটা হয়। ঠিক একই রকমভাবে যদি আমরা পরেরটাতে চিন্তা করি, আসলে আমি এক্সপ্লেন করি তাহলে সুবিধা হবে বোঝার জন্য। আর কস থিটা ডেল ডিভাইডেড বাই ডেল আর, ঠিক আছে। আমি মানগুলো জাস্ট আগে পুট করি, দেন আমি এক্সপ্লেন করতেছি। এরপরে এখানে আছে ডেল এক্স বলতে আমাদের এটাই আর ডিভাইডেড বাই সাইন থিটা কস ফাই। একই রকমভাবে এখানেও তাই ডেল আর সাইন থিটা কস ফাই, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে আমাদের হলো যে ডেল থিটা, এখানে হলো ডেল ফাই। অর্থাৎ নিচে যে অপারেটরটা থাকবে সেই অপারেটরের সাপেক্ষে কিন্তু আমাদের অন্তর্গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এগুলো হয়ে যায়, ঠিক আছে। আমি এক্সপ্লেন করতেছি বোঝার স্বার্থে। আর কস আর সাইন থিটা সাইন ফাই ডিভাইডেড বাই ডেল আর সাইন থিটা সাইন ফাই ডিভাইডেড বাই ডেল থিটা। ঠিক একই রকমভাবে ডেল আর সাইন থিটা সাইন ফাই ডিভাইডেড বাই ডেল ফাই। একই রকমভাবে আমরা জেটের মানটাও যদি বসাই ডেল আর কস থিটা ডিভাইডেড বাই ডেল আর, ঠিক একই রকমভাবে এখানে আমরা মান বসাবো আর কস থিটা ডিভাইডেড বাই ডেল থিটা। ঠিক এভাবেও আমরা এখানে মান বসাই দেব আর কস থিটা ডিভাইডেড বাই ডেল ফাই, এটা আমরা বসাইলাম। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি কার সাপেক্ষে এটা করতেছি, সেটা আমাদের মেইন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমরা এখানে আর এর সাপেক্ষে করতেছি, তাহলে আর এর সাপেক্ষে যদি আর এর অন্তরীকরণ করি তাহলে 1 আসে। তাহলে পরের লাইনে যেটা আসে সেটা হলো যে সাইন থিটা কস ফাই সাইন থিটা কস ফাই। একই রকমভাবে আমরা যদি পরেরটার ক্ষেত্রে করি থিটার সাপেক্ষে যদি করি তাহলে আমাদের সাইন থিটাটা হয়ে যাবে কস থিটা, আর আরই থাকবে। তাহলে আর কস থিটা কস থিটা কস ফাই। একই রকমভাবে যদি আমরা এটা ফাইয়ের সাপেক্ষে করি তাহলে কস রে করলে আমরা জানি যে মাইনাস সাইন থিটা হয়। তাহলে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই। ঠিক একই রকমভাবে যদি আমরা পরেরগুলোর ক্ষেত্রে আর এর সাপেক্ষে করি, এটার সাপেক্ষে করি, সবগুলো করার পরে আমাদের যেটা আসবে সেটা হলো এরকম যে সাইন থিটা সাইন ফাই আর কস থিটা সাইন ফাই। এরপরে আসবে আর সাইন থিটা কস ফাই। এরপরে আমরা যদি নিচেরটার ক্ষেত্রে খেয়াল করি, এটার ক্ষেত্রেও আমরা যদি আর এর সাপেক্ষে করি তাহলে আর 1 হবে, তাহলে এটা থাকতেছে শুধু কস থিটা। এর পরেরটাতে দেখি এখানে ফাই নেই, তাহলে এটা কি 0, যেহেতু এখানে ফাই নেই তাহলে এটা হচ্ছে 0। ঠিক একই রকমভাবে এখানে থিটা আছে, ঠিক আছে, থিটা যেহেতু আছে তাহলে এটা 0 হবে না, দুঃখিত। কস্টে করলে আমরা জানি মাইনাস আর সাইন থিটা। এরপরে আমরা এই জায়গাটাতে একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে থিটা আছে, বাট আমরা অন্তর্গণনটা করতে হবে ফাই এর সাপেক্ষে, তাহলে যেহেতু ফাই নাই তাহলে এটা হবে কি 0। এটা এখন আমরা জানি যে নির্ণায়কের ক্ষেত্রে যদি আমি এটাকে নিয়ে কাজ করি
এটাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে এই লাইন এই 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 কলাম এবং এই রো কিন্তু বাদ যাবে, থাকবে শুধু এই দুটা। আমরা এটা জানি, যখন আমি এটা নেব তখন এটা এবং এটা কিন্তু বাদ। ঠিক একই রকমভাবে যখন আমরা এটা নেব তখন এই লাইন এই কলাম আর এই সারি বাদ, তখন এটা আমরা জানি সকলেই। এখন আমি এটাকে অ্যাপ্লাই করব, তাহলে যেটা আসবে সেটা হলো এরকম, যে আমি ক্যালকুলেশন করে একবারে লিখতেছি সময়ে যাতে দীর্ঘাও না হয় এ কারণে। তাহলে আর স্কোয়ার সাইন থিটা কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। এখন আমরা এটা জানি যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে এটা আসতেছে কি, যে আর স্কোয়ার আমরা কমন যদি নিয়ে রাখি, আর এখানে অবশিষ্ট থাকতেছে কি, এখান থেকে আমরা সাইন থিটা, এখান থেকেও আমরা সাইন থিটা কিন্তু কমন নিতে পারি। তাহলে সাইন থিটা যদি আমি কমন নিই তাহলে সাইন থিটা কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকতেছে কজ স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটা সমান সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান আমাদের আসে 1। তাহলে আর স্কোয়ার সাইন থিটা ইন্টু 1 এর সাথে আমরা যা কিছুই গুণ করি না কেন সেটাই হয়। তাহলে আর স্কোয়ার সাইন থিটা, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই হলো এই প্রশ্নটার সমাধান। ঠিক এইভাবেই অসংখ্য প্রমাণ আমরা করতে পারি যদি আমাদের মেইন বেসিক যে বিষয়টা, যে কিভাবে আমরা আসলে জ্যাকোবিয়ানটাকে ইউজ করব, সেই ইউজ করার জন্য যেভাবে ইউজ করতে হয় সেটা হলো এই সমাধানটা করার মাধ্যমে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেননা আমি এই উদাহরণটাতে যেটা জিনিস খেয়াল করছি যে কোনো একটা বিষয় কিন্তু স্কিপ করি না, টোটালি কিন্তু ব্যাখ্যা করছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমি যদি এইরকমভাবে যত ধরনের প্রশ্নই থাকুক না কেন, তোমরা যদি এই ভিডিও ক্লাসটা যদি টোটালি বুঝতে পারো তাহলে এভাবে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু প্রমাণ করতে পারবা। ঠিক আছে, এই হলো আজকের এতটুকুই আলোচনা। আর এই ভিডিওর পরবর্তীতে যদি কোন টপিকের উপরে আলোচনা করতে হবে বা কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা যদি কমেন্ট করে আমাকে জানাবা। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আর অবশ্যই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।